হ্যাচারি মালিকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন জানাবেন, এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণের সংশ্লিষ্ট দপ্তর থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আমরা যারা উৎপাদন করছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে উৎপাদন ব্যাহত হবে। বিশেষ করে মার্চ থেকে আগস্ট কিন্তু যে রেণু উৎপাদনের ভরা মৌসুম, এই যে রেণু যশোর জেলা থেকে প্রায় 60% রেণু পোনা উৎপাদন হয় এবং সারা দেশে সরবরাহ করা হয়। এখানে যে 40টি হ্যাচারি রয়েছে, সেই 40টি হ্যাচারিতে বছরে প্রায় 1,50,000 কেজি কিন্তু রেণু পোনা উৎপাদন হয়ে থাকে। এবং এই যে মাছ উৎপাদন হয়, বিশেষ করে কাপ জাতীয় রেণু উৎপাদন হয়, এর মধ্যে 64.86 টন। আর জেলার চাহিদা কিন্তু রয়েছে 15.23 টন। এই থেকে উদ্বৃত্ত থাকে 49.63 টন। সেক্ষেত্রে এই যে উদ্বৃত্ত মাছগুলো কিন্তু সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে এখান থেকে। কিন্তু আমরা দেখছি যে যে গরমের কারণে যে উৎপাদন সেটি যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি এখানে যে বিক্রি সেটি কিন্তু সকাল থেকে জমজমাট থাকে। আমরা বর্তমান দেখছি যে সেই জমজমাট বাজারটি নেই, এখানে বিক্রি কিনেও কিন্তু কম হচ্ছে। সেক্ষেত্রে যারা ব্যবসায় রয়েছেন তারা বলছেন যে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। বিশেষ করে এই যে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু তাদের যে মাছ, বিশেষ করে রেণু, সেটি অনেক সময় মারা যাচ্ছে। এই সময়টা আসলে যদি পানির যে তাপমাত্রা সেটি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে, তাহলে তাদের মাছ উৎপাদন ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু বর্তমানে 40 ডিগ্রির উপরে যে তাপমাত্রা সেটি বিরাজ করছে, ফলে যে মাছের যে পানির সেটি তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু এই যে মাছ সেটি মারা যাচ্ছে। সব মিলে ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে।